হাই বন্ধুরা, আমি সাগরিকা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আবার অনেক দিন পর খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে চলে এলাম। দেখো, ভাত, তার সাথে আছে এক টুকরো গন্ধ লেবু, আছে হচ্ছে নোটের শাক উচ্ছে দিয়ে ভাজা, এখানে হচ্ছে কচুর শাক, ডালের বড়া আর ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা আছে। আর এখানে হচ্ছে ইলিশ মাছ জিরে দিয়ে জিরে পাতুরি করা। তো চলো ফার্স্টে হচ্ছে এই নোটের শাকটা খেয়ে নিই, যেটা উচ্ছে দিয়ে ভাজা, কোনো রসুন টসুন নয়, শুধু উচ্ছে দিয়ে ভাজা। শাকটা তেতো তেতো হয়েছে, উচ্ছেটা এই কারণেই দেওয়া। আমি খেয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, নোটে শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার চলে আসছে কচুর শাক। কালো কচুর শাক, কালকে আমরা বাজারে গেছিলাম, কালকে কিনে নিয়ে আসছিলাম। কচুর শাক দিয়ে গন্ধ লেবু, এটা একদম আলাদাই লেভেলে লাগে। মা ফার্স্টে ভেবেছিল যে ছোলা দিয়ে বা বড়া দিয়ে খাবে, তো বাজারে গিয়ে আমরা ইলিশ মাছ পেয়েছি বলে একবারে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে। কোনো কথা হবে না। তো ভাতটা মাকে মেখে দিতে বলি, তারপরে তোমাদের দেখাচ্ছি। কারণ কচুর শাক হলে ভাতটা মা মেখে দেয়, আবার পাঁচমিশালি তরকারি হলেও ভাতটা মা মেখে দেয়। তাই মা ভাতটা মেখে দিক, তারপরে আমি কথা বলবো। দেখো বন্ধুরা, মা কচুর শাক দিয়ে ভাতটা মেখে দিয়েছে, এর টেস্টটা তো আরও বেড়ে যায় দ্বিগুণ। মায়ের হাতের ভাত মাখা বলে কথা। আমি আর দাদা তাই করি, মা মেখে দেয় আর আমি আর দাদাই খাই। আর কচুর শাক খেতেই করলে যে যত কষ্ট হোক, কিন্তু কচুর শাক আমরা খাবই। যেরকম আমার মাও কচুর শাক বিশাল পছন্দ করে, আমরাও কচুর শাক, সে খাটনি হোক, মায়ের শরীর খারাপ হোক, খেতে ইচ্ছা করলে তখন আর ছাড় নেই। কাদের কাদের বাড়িতে এরকম কচুর শাক হয় বলো তো? সবাই খায়, খেয়ে নিই তারপরে কথা বলছি। বন্ধুরা, কচুর শাক দিয়ে প্রায় সব ভাতই খেয়ে নিয়েছি, আর আজকে তো ইলিশ মাছ, তার জন্য একটু ভাত বেশি লাগে, তাই মা আবার একটুখানি ভাত দিচ্ছে। মা একটুখানি বললে আবার বেশি দেয়, কি আর বলবো তোমাদের, দুঃখের কথা কি আর বলি। এই দেখো বন্ধুরা, চলে এসছে বছরের প্রথম ইলিশ মাছ, খাওয়া শুরু হলো আজ থেকে আমাদের এবছরের। আর এই জিরে পাতুরি তো আমার খুবই ভালো লাগে। জিরে পাতুরি হলে আমি আর কিচ্ছু চাই না, এক হাঁড়ি ভাত অনায়াসেই সাবার করে দেব, বুঝলে বন্ধুরা। মুখ দিয়ে তো কোনো কথাই বেরোচ্ছে না। এবার ইলিশ মাছটা খেয়ে দেখি। ছোটো মাছ হলেও হেভি টেস্ট, বড় মাছকেও হার মানি। দেখো বন্ধুরা, তেল দেখো, দেখো তেল দেখলেই বুঝতে পারবে যে মাছে কত তেল। মানে মাছটা সত্যি খুব ভালো, অনেক বড় বড় মাছেও এরকম টেস্ট হবে না। মা বেছে আনতেও পারে, আমার মা মাছ চেনা সব কিছুতেই এক্সপার্ট, যেরকম রান্না বান্না সেরকম মাছের চেনা সব কিছুতে, রান্নাতেও এক্সপার্ট। কারণ মা খেতে ভালোবাসার থেকেও রান্না করতে বেশি ভালোবাসে আর খাওয়াতে বেশি ভালোবাসে, তাই জন্য মায়ের কোনো গায়ে লাগে না রান্না করতে দিলে, অনায়াসেই হয়ে যায়। তা আমি এটা খেয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তা বন্ধুরা, সবার তো ইলিশ মাছে অনেক
লোভ, আমার তো বিশ্বাস করে ইলিশ মাছ হলে আর কিছুই চাই না। তা আজকের মতো ভিডিওটা এখানে করি। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আমার চ্যানেলটার সাথে থাকবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। আর ইলিশ মাছের ঝোলটা দেখে কেমন লাগছে একটু কমেন্ট করো। চলো টাটা, বাই বাই।